জনগণের আন্দোলনকে প্রতিহত করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা দেখেন এটা রাষ্ট্র করছে, রাষ্ট্রীয় আন্ডার অ্যাট দ্য এক্সচেকার অফ দ্য স্টেট রাষ্ট্র এটা করছে, অর্থাৎ রাষ্ট্র এই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। রাষ্ট্র ব্যর্থ হয়েছে আমার নিরাপত্তার দাতা, আমার সন্তানের নিরাপত্তা দিতে। এই আন্দোলন চলাকালে এই 18, 19, 20 এই 3 দিন আপনারা হেলিকপ্টার মুভমেন্ট দেখছেন ইয়ের মধ্যে বাংলাদেশে, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো গণ আন্দোলনকে মোকাবেলা করার জন্য রাষ্ট্র বা সরকার ব্যবহার করে নেয়। আমার কাছে যে তথ্য উপাত্ত আছে, আমার রিটটা হলো অন্য বিষয়। আমার রিটটার আমি হিট করতে চাই বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট এবং বাংলাদেশ জাতিসংঘের যে একটা ইনস্ট্রুমেন্ট কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এটা আর্টিকেল 6-এ বাংলাদেশ এখানে স্বাক্ষর করে আসছে যে প্রত্যেকটা শিশুর নিরাপত্তা তারা দেবে। এখন দেখা যায় এই পর্যন্ত আমার কাছে যে তথ্য উপাত্ত 10 জন শিশু এই মায়ের কোলে, পড়ার টেবিলে, ছাদের উপরে, এই জানালা বন্ধ করতে গিয়া, হেলিকপ্টার দেখতে গিয়া তারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, আমি এবং গভর্নমেন্টকে 30/7/2024 তারিখে আমি লিগ্যাল নোটিশ ফর জাস্টিস ডিমান্ড দেই। 31 তারিখে আমি এফিডেভিট করি, 31শে জুলাই। গভর্নমেন্টকে কপি সার্ভ করি 1 আগস্ট। 2 আর 3 ছিল শুক্র শনিবার বন্ধ। 4 তারিখে এটা আমি একটা আদালতে ওটা আমি মেনশন করি। আদালত আমার শুনানিটা গ্রহণ করার জন্য উনি অপারগতা প্রকাশ করে, হয়তো ওনার ব্যস্ততার জন্য বা কোনো কারণে। পরবর্তী সময়ে 4 তারিখেই আমি বিচারপতি জনাব শেখ হাসান আরিফ নেতৃত্বাধীন কোর্টের মধ্যে করি। কালকে হিয়ারিংয়ের জন্য ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল টাইম দিছে। হ্যাঁ, আজকে যেটা বলছি, আজকে সেটা তিনি শুনছেন। আমার মূল সাবমিশনটা হলো যে মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কীভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট শার্প, উইদাউট ডিলে। আমার পিটিশনটা এটাই আছে, উইদাউট ডিলে। ওই 12 বছর 6 মাস লাগবে তা এক। দ্বিতীয় কথা হলো তাদেরকে ন্যূনতম 1 কোটি টাকা করে দিতে হবে, ন্যূনতম। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা, প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইমিডিয়েট।